হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী। আমার নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো আমরা চলে গেছিলাম জাপানের ইবারাকি প্রিফেকচারের যে রাম মন্দিরটা রয়েছে, যে হিন্দু টেম্পলটা, তো সেখানেই গেছিলাম পুজো দিতে। তো পুজো দিয়ে শেষ করে আমরা এই দুপুরবেলা চলে আসলাম জাপানের সবথেকে উচ্চতম বুদ্ধ স্ট্যাচু সেটা দেখার জন্য, আর যেটি নাকি সারা পৃথিবীতে চতুর্থতম, উশিকু দৌবুচু। আর এই যে স্ট্যাচুটা, এটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড হয়ে পড়েছিলাম, কারণ এই স্ট্যাচুটার ভেতরেও নাকি সম্পূর্ণটা ঘুরে দেখা যায়। এটা তো এই যে সমস্ত কি কি আছে, কোন ফ্লোরে কি কি আছে, সেগুলো এখানে সমস্তটা ইন ডিটেলসে লেখা রয়েছে। আর এইখানে রয়েছে বিভিন্ন রকমের খাবার দোকানপাট, আর সাথে বিভিন্ন রকমের বুদ্ধের নানান রকম ফ্রিজ ম্যাগনেট, তারপরে নানান রকম জিনিস রয়েছে এখানে কেনার মতো। আর এই যে আমরা এখন চলে আসলাম টিকিট কাটার জন্য। আমাদের টিকিটের দাম নিয়েছিল 800 ইয়েন মতো, আর সেটা কেটে আমরা তাড়াতাড়ি চলে আসলাম। আর সেই সময় ছিল খুবই গরম। দুপুর রোদে এই গরমের মধ্যে ভিডিও করতে গিয়ে কিন্তু বেশ নাজেহাল হয়ে পড়ছিলাম, ফোনও বেশ গরম হয়ে যাচ্ছিল। এই যে টিকিটটা এখন আমার হাতে চলে এসছে, আর আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি। চারিদিকে রয়েছে বিশাল বড় এরিয়া, নানান রকমের ফুলের গাছ, বাগান, সুন্দরভাবে একটা পার্কের মতো তৈরি করা রয়েছে। আর ঠিক মাঝখানটায় রয়েছে এই বুদ্ধাটা। এই বুদ্ধাটার উচ্চতা 120 মিটার। আর এই যে ফুলটা, নিচে রয়েছে একটা পদ্ম ফুল, তার ওপরে বুদ্ধাটা দাঁড়িয়ে, মানে স্ট্যাচুটা দাঁড় করানো। আর এই পদ্ম ফুলটারই উচ্চতা রয়েছে প্রায় 10 মিটার মতো। আর এই জিনিসটা সমস্তটা এখানেই ভালোভাবে লেখা রয়েছে। এটা 1993 সালে তৈরি করা হয়েছিল এই স্ট্রাকচারটা। আর এইখানে কত ফুট কত সেন্টিমিটার, বেসমেন্টে প্রায় 33 সেন্টিমিটার মতো হলো, 33 মিটার হলো বেসমেন্ট রয়েছে। তো সমস্তটা মিলিয়ে মানে অনেকটা উচ্চতা, মানে ফোনে সেটা এত ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমরা যখন এখানে আসছিলাম তখন আমরা অনেক দূরের থেকে এই স্ট্যাচুটা দেখতে পাচ্ছিলাম, স্ট্যাচুটার ওপরের পজিশনটা। আর এই যেহেতু এটা বুদ্ধার আর একটা জায়গা, তো এইখানে সকলে এর একটা মন্দিরের মতো ভেতরটা আমরা প্রথমে বুঝতে পারিনি। আর এখানে সবাই যে চারিদিকে এই যে দুটো জায়গা করা রয়েছে, এখানে উইশ লেখার জন্য আর কি, নিহঙ্গতে উইশ লেখার জন্য এই জায়গাটা করা। এই কাগজটা এরা উইশটাকে লিখিয়ে এরা কাগজটা বেঁধে দেয়। আর এই যে জায়গাটা, এটা প্রত্যেকটা মন্দিরে, জাপানিজ মন্দির যেসব রয়েছে, জাপানের মন্দিরগুলোকে শিরিন দৌবুচু এইগুলো বলা হয়। তো এই দৌবুচুর এখানে এই প্রত্যেকটা জায়গাতেই এই জলের জায়গাটা থাকে। এটা হলো শুদ্ধ জল হিসাবে এরা মনে করে। এই দিয়ে হাত পা মুখ ধুয়ে তারপরে এরা মন্দিরের ভেতরে প্রবেশ করে। এই জলটা এদের কাছে একটা শুভ। আর এটা না ড্রাগনের মুখের থেকে আসছে, ঠিক এইভাবেই ওটাকে সেট করা, আর বাঁশের সামনে থেকে। আর এই ভেতরে ঢুকতেই রয়েছে বিশাল বড় এই যে একটা ঘন্টা, মানে এটা খুবই ভালো লাগছিল দেখে। আর এত জোরে আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছে চারিদিকে শব্দটা ছড়িয়ে যাচ্ছে। আর যেহেতু পুরো দুপুরের ভেতরে ফোনে বুঝতেও পারছিলাম না যে ভিডিওটা কিভাবে হচ্ছে, তো পুরো স্ক্রিনটা পুরো কালো হয়ে রয়েছে। আর এমন লাগছিল, বুঝতেই পারছিলাম না যে ভিডিওটা আদৌ ঠিকঠাকভাবে হচ্ছে কি না। আর দেখতে দেখতে এই সামনের জায়গাটা কিন্তু অনেকটা হাঁটতে হয়, প্রায় 5 থেকে 7 মিনিট মতো হাঁটা লাগে ওই স্ট্যাচুটার কাছে পৌঁছানোর জন্যে। আর এত হাওয়া হচ্ছিল, বেশ ভাল লাগছিল দুপুরবেলা গরমের মধ্যে। আর হাওয়া হচ্ছিল দেখে বুঝতেই পারছো কি পরিমাণে হাওয়া চলছিল। আর ভেতরে আসার পর আমরা স্ট্যাচুর ভেতরে কি দেখবো সেটা নিয়ে বেশ এক্সাইটেড ছিলাম। নেই দেখো কোনো এ এ যাবে না, হাত ধরো, হাত ধরো, চলো। হাত ধরেছে, যাবে না। হিন্দু মন্দিরগুলোতে গেলেই যে জিনিসগুলো সর্বপ্রথম চোখে পড়ে সেগুলো হলো ঘণ্টা আর ধূপদানি। তো
এখানে আসার পর বৌদ্ধের সামনে ঠিক সেম জিনিসটাই আমরা দেখলাম। এই ডানটা এইদিকে টেনে জোরে, আরে জোরে, হ্যাঁ ছেড়ে দে। পারে না পারে না। আমি পারি পারবো। কি এটা? না না এখানে হলো এটা পদ্ম ফুলের ওপরে, পদ্ম ফুলের ওপরে কি একটা ওপরে ধূপদানি, ধূপদানি ধূপদানি। ধূপ জল চলে যায়। এদের দেশে ধূপ, ধূপ তো ছোট, এদের দেশে ধূপ জল। এই ধূপদানিটা অদ্ভুত লাগলো। নিচটা হলো একটা কচ্ছপের যেরকম একটা স্ট্রাকচার থাকে, পাগুলো ঠিক সেই রকম, আর ওপরে পদ্ম আরে ফুলের মতো। গিয়েছিলাম এক জায়গায়, আবার গিয়েছিলাম পিঠটাও মন্দিরে, কিন্তু সেই একই রকম মন্দিরে গিয়ে একটা দেখি কচ্ছপের কেউ নেই। মতো রয়েছে। মন্দিরে দেখে কিন্তু অদ্ভুত লাগলো এই ধূপদানিটা। আর এই যে একটা ছোট্ট ঝর্ণা মতো করা রয়েছে, সেটা দেখে আমরা ভাবলাম মনে হয় কোনো ফলস কোনোভাবে যেটা সাজানোর জন্য হয় আর কি। পাশে দেখি বেশ আওয়াজ হচ্ছে। হ্যাঁ সে কি এ কি দারুন! এত বড় বড় মাছ! জাপানের প্রত্যেকটা মন্দিরে গেলেই জলের ভেতরে এই রকম বড় বড় মাছ, এইগুলোকে বলে খই এরা, যেগুলো আমাদের দেশে ওই রুই কাতলার মতো দেখতে, এগুলোকে বলে হলো জাপানিজরা খই। আর এর সাথে থাকে সাদার ওপরে যে ছোপ ছোপ, আমাদের দেশে অ্যাকোরিয়ামে যে মাছগুলোকে আমরা রাখি, আমি নাম জানি না, সেই সব মাছ কয়েকটা কয়েকটা রয়েছে। কি এটা? হাত দিয়েছি তো, দিয়েছে তো। কত বড় বড় মাছ! কি মাম দিচ্ছ? মাছে খাবি খাচ্ছে আর তার এত আওয়াজ, যেহেতু অল্প জল আর এত বড় বড় মাছ, আর এত মাছ একসাথে রয়েছে, সবাই যেহেতু এই যে এখান থেকে 100 ইয়েন দিয়ে মাছের খাবার কিনে খাবারটা সবাই দিচ্ছে, প্রত্যেকটা মানুষ। এইবার মজা পেয়েছে। এই মাছের কাছেই আমরা প্রায় আধা ঘন্টারও বেশি সময় কাটিয়ে দিয়েছি। যতই দেখছি ততই ভালো লাগছে, যেহেতু এত সামনে থেকে এত বড় বড় মাছ দেখে আমাদের তো সেই মজা লেগেছে। আর প্রত্যেকটা মন্দিরে গেলেই কম বেশি এরকম মাছ আমরা দেখতে পাই। প্রত্যেকটা ছোট বড় সমস্ত মন্দিরের আশেপাশে এরকম এরকম মাছ রাখে, হয়তো এদের কাছে এটা শুভ এই মাছটা। আর এই যে কীভাবে ছেঁকে ধরেছে, যেহেতু এখানে খাবার দিচ্ছে তাই। আর এত শব্দ, এত ভালো লাগছিল সত্যি, মানে দেখেই না। তবে জাপানিজরা পারে না সত্যি, এমন কোনো জিনিস নেই, এরা এত যত্ন করে প্রত্যেকটা জিনিস রাখে। চারিদিকে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত মাছ রয়েছে, এক ফোঁটা নোংরা নেই। জলের কোনো দিকে তাকিয়ে মনে হবে না যে এই জলটা একটুও নোংরা, কিংবা আশেপাশে যে পাথরগুলো রয়েছে তার গায়েও কিছু নোংরা লেগে আছে। মানে সত্যি যত দেখি তত অবাক হয়ে যাই। সত্যিই খুব ভালো লাগে এই সব জিনিসগুলো দেখে। আর এদের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। বিগত কয়েক বছর ধরে এখানে আছি, অনেক ভালো জিনিস এদের থেকে আমরা শিখতে পেরেছি, যেগুলো আমরা ছোট থেকে একটু অন্যরকম দেখে এসেছি। যেহেতু আমরা বারবার খাবার দিচ্ছিলাম, সেই কারণে এই মাছগুলো এখান থেকে নড়তেই চাইছিল না। যেখানে যেখানে খাবার দিচ্ছে সেখানে সেখানে একেবারে ঘিরে বসে রয়েছে। আর এই দৌবুচুটা এত বড় এরিয়া নিয়ে রয়েছে, সমস্তটা ঘুরতে অনেকটা সময় লেগে যাবে।
কিন্তু সবাইকে যতই বলা হচ্ছিল যে ভেতরে গিয়ে দেখি কি আছে, কারণ ওই স্ট্যাচুর ভেতরে কি কি দেখতে পাবো সেইটা নিয়ে আমার মনের মধ্যে একটা বিশাল কিউরিসিটি তৈরি হয়ে গেছিলো। তো সবাইকে আমি তাড়া দিচ্ছিলাম যে তাড়াতাড়ি চলো ভেতরে যাই, গিয়ে দেখি, কারণ অত বড় স্ট্যাচুর ভেতরে কীভাবে কি রয়েছে সেটা আমার একটা দেখার কিউরিসিটি। আর এই যে আমরা একদম স্ট্যাচুর পেছন দিকটায় চলে এসেছি, এটা ব্যাক সাইডটা। তো পরবর্তী ভিডিওটা স্ট্যাচুর ভেতরে কি আছে সেটা দেখার জন্য দেখতে হবে আমার নেক্সট ভিডিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, বাই।